Hello everyone. My name is Debushmita Banerjee and welcome to my class. তো যেরকম আমি বলেছিলাম যে আমি এখানে সিরিজ শুরু করব এবং ধীরে ধীরে এক এক করে ইংরাজির সমস্ত টপিকগুলোই আমি কমপ্লিট করব। তো ইংরাজি শুরু যেখান থেকে হয় আজ আমি সেখান থেকেই শুরু করব, মানে আজকের থেকে আমি শুরু করছি ফনিক্সের সিরিজ। বিকজ আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি অনেক বাচ্চাদের সমস্যা আছে, পড়তে গেলে বুঝতে পারে না কিরকম উচ্চারণ করতে হবে। তো তাদের মেন প্রবলেম কোথায়, তারা জানে না কোন লেটারটার কিরকম উচ্চারণ, বা কোনো একটা বাক্যের মধ্যে বা কোনো একটা শব্দের মধ্যে যখন একটা লেটার বসছে তার কিরকম উচ্চারণটা সেই ক্ষেত্রে হবে বাচ্চাটি জানে না। তো যার দরুন আমি ভাবলাম যে প্রথম থেকে আমার ফনিক্স থেকেই শুরু করা উচিত। এটা মূলত অনেক বাচ্চাদের ক্ষেত্রেই হয়ে থাকে আমি জানি, এবং আহ বাঙালি বাচ্চাদের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে হয়ে থাকে, শুধু বাঙালি নয়, যে কোনো বাচ্চার ক্ষেত্রে এই সমস্যাটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। তো যার জন্য আমি আহ ফনিক্সটা এখানে শুরু করব। তো আমি আহ, যে ফনিক্সটা এখানে শেখাবো সেটা হচ্ছে জলি ফনিক্স। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান সার্চ ইট অন গুগল। তো এটা এক ধরনের সিনথেটিক ফনিক্স, যেখানে আমরা প্রথমে শিখবো লেটারের সাউন্ড এবং তারপরে সেটাকে কি করে ব্লেন্ড করতে হবে সেইগুলো ধাপে ধাপে আমরা একটার পর একটা শিখবো। তো ওয়েলকাম টু মাই ক্লাস। তো যেটা আমি বলছিলাম যে একটা বেসিক রিড বা রাইট করতে গেলে, মানে লিখতে বা পড়তে গেলে আমাদের যে পাঁচটা মূলত স্কিলের প্রয়োজন হয় সেটা হচ্ছে প্রথমে কি লেটার সাউন্ড, লার্নিং লেটার সাউন্ড। তো সেটা আমরা প্রথমে শিখবো। দেন লার্নিং লেটার ফরমেশন, তারপরে সেটাকে কিভাবে ফর্ম করতে হবে সেইটা আমাদেরকে জানতে হবে। দেন ব্লেন্ড, কিভাবে পরপর দুটো লেটার বা দুটো তিনটে চারটে লেটার পরপর বসিয়ে যে একটা নতুন শব্দ আসবে, কিভাবে সেই আহ, একটা আলাদা আলাদা লেটারের শব্দগুলোকে দু তিনটে লেটারের সাথে বসিয়ে কিভাবে একটা মিক্স করতে হবে সেটা আমরা শিখবো। দেন আইডেন্টিফাইং সাউন্ডস ইন ওয়ার্ডস, মানে যখন আমরা একটা ওয়ার্ড পড়বো তখন তার মধ্যে থেকে কিভাবে শব্দকে বুঝতে হবে যে কোনটা কি ধরনের শব্দ হবে এবং তার উচ্চারণ কি হবে সেটা কিভাবে বুঝতে হবে সেটাও আমরা শিখবো। এবং ট্রিকি ওয়ার্ডস, কিছু কিছু ওয়ার্ড আছে সেটা লেখা একরকম হয় কিন্তু তার উচ্চারণ আর এক রকম হয়, সেগুলোও আমরা ধীরে ধীরে শিখবো। তো প্রথমে আমরা শুরু করব লার্নিং লেটার সাউন্ডস দিয়ে। বাট তার আগে আমি একটু দেখিয়ে নিতে চাই আমি কি টেকনিকটা এখানে অ্যাপ্লাই করব। তো আমি জলিফোনিক্স অনুসারে সাতটা ভাগে আমি বিভক্ত করেছি 42টা শব্দকে। তো আমি প্রথম গ্রুপে প্রথম ছটা সাউন্ড শেখাবো, তারপরে সেগুলোকে কিভাবে একসাথে ব্লেন্ড করে নতুন শব্দ তৈরি করতে হয়, নতুন সাউন্ড তৈরি করতে হয় সেটা শেখাবো। এবং তারপরে প্রথমটা শেষ হয়ে যাওয়ার পরে দ্বিতীয়, দ্বিতীয় পরে তৃতীয়, এইভাবে আমি পুরো সাতটা গ্রুপ কমপ্লিট করব। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার নাও, রাইট? তো আজকের আমি যেটা শুরু করতে চাই, যে শব্দটা দিয়ে প্রথম শুরু করব সেটা হচ্ছে বা স সাউন্ড। আমরা বাংলায় স বলি, বাট ইংরেজিতে যখন এস দেখি লেটারটা, সেটার উচ্চারণ কিন্তু হয়। ওকে, সো দিস ইজ মাই ক্রিয়েশন অ্যাজ ইউ ক্যান সি। তো আজকের আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্যামি দ্য স্নেক অ্যান্ড সিক্রেট সাউন্ড। ওকে, again repeating Sammy the snake and secret sound. Okay, look here. Sammy the snake slithered happily in the soft grass. Such a sunny day, he hissed. কি হচ্ছে এখানে না, স্যামি দ্য স্নেক, স্যামি একটা সাপ, স্লিদার্ড এঁকে বেঁকে যাচ্ছে, হ্যাপিলি আনন্দের সাথে, ইন দ্য সফট গ্রাস নরম ঘাসের মধ্যে দিয়ে সে আনন্দে হেলতে দুলতে যাচ্ছে। সাচ এ সানি ডে, কি সুন্দর একটা সানি ডে। হি হিসড। ওকে, so new teachers, you can also apply this technique. Okay, suddenly Sammy heard a strange sound. হঠাৎ করে স্যামি শুনতে পেল একটা অদ্ভুত শব্দ। কি শব্দ?
হু ইজ মেকিং দ্যাট সাউন্ড? কে শব্দটা করছে? স্যামি ওন্ডার্ড। স্যামি তো অবাক হয়ে গেল, কে শব্দটা করছে? হি স্লিড পাস্ট আ স্নেল। সে একটা শামুকের পাশ দিয়ে নড়তে চড়তে এঁকে বেঁকে নড়তে চড়তে এঁকে বেঁকে যাচ্ছিল। স্নেল, ওয়াজ দ্যাট ইউ? স্নেল, এটা কি তুমি ছিলে? নো স্যামি, না স্যামি, সেড স্নেল, শামুকটি বলল। আই অনলি সে স্লো। আমি শুধু বলতে পারি স্লো। তো এখান থেকে নতুন টিচার যারা আছো বা আমার শ্রদ্ধেয় যারা পুরানো টিচারও আছেন, তারা আপনারা এখান থেকে প্রশ্নও করতে পারেন বাচ্চাদেরকে, বা আপনারা বাবা মায়েরাও প্রশ্ন করতে পারেন যে শামুকটি কি বলল? হোয়াট দ্য স্নেল সেড? দ্য স্নেল সেড স্লো, রাইট? হি স্লিড পাস্ট আ স্পাইডার স্পিনিং সিল্ক। সে তো একটা মাকড়সার পাশ দিয়ে যাচ্ছিল এঁকে বেঁকে, যে মাকড়সাটা কিনা জাল বুনছিল। হি স্লিড পাস্ট, সে এঁকে বেঁকে যাচ্ছিল। এ স্পাইডার, একটা মাকড়সার পাশ দিয়ে, স্পিনিং সিল্ক, যে মাকড়সাটা জাল বুনছিল। স্পাইডার, ওয়াজ দ্যাট ইউ? স্পাইডার, এটা কি তুমি ছিলে? নো স্যামি, সেড স্পাইডার। না স্যামি, এটা আমি ছিলাম না। কে বললো? না, স্পাইডার। আই অনলি সে স্পিন স্পিন। আমি শুধু বলতে পারি কি? স্পিন স্পিন। সো হোয়াট দ্য স্পাইডার ক্যান সে? স্পিন স্পিন। ভেরি গুড। হি স্লিড পাস্ট আ স্টার্লিং। সে একটা স্টার্লিং পাখির পাশ দিয়ে যাচ্ছিল এঁকে বেঁকে, সিঙ্গিং সুইটলি। সেই স্টার্লিং পাখিটা খুব সুন্দর গান গাইছিল। স্টার্লিং, ওয়াজ দ্যাট ইউ? স্টার্লিং, এটা কি তুমি ছিলে? নো স্যামি, না স্যামি, এটা আমরা ছিলাম না, এটা আমি ছিলাম না। স্যাং স্টার্লিং, স্টার্লিং গান গাইতে গাইতে বলল। I only sing song. So what I can say, or what the starling can sing? Yes, it can sing song. Very good. The sound grew louder. সাউন্ডটা ধীরে ধীরে বাড়তে লাগলো। স্যামি ওয়াজ স্কেয়ার্ড। স্যামি তো খুব ভয় পেয়ে গেল, বাট কিউরিয়াস, কিন্তু তার আগ্রহ সে ততগুণেই বাড়লো তার সাথে। হি স্লিড কেয়ারফুলি, সে খুব ধীরে ধীরে সন্তর্পণে নড়ে চড়ে ঘাসের মধ্যে দিয়ে যেতে লাগলো। থ্রু দ্য গ্রাস, ঘাসের মধ্যে দিয়ে। লাস্ট, শেষ অবধি, হি স ইট, সে সেটা দেখতে পেল। ইট ওয়াজ নট আ মনস্টার, এটা একটা দৈত্য ছিল না। ইট ওয়াজ নট আ স্ট্রেঞ্জার, এটা কোনো অজানা মানুষ ছিল না। তাহলে কে ছিল এটা? ইট ওয়াজ দ্য সি, এটা ছিল একটা সমুদ্র। দ্য সি ওয়াজ মেকিং দ্য সাউন্ড, সেই সমুদ্রটাই এই শব্দটা বানাচ্ছিল। অ্যাজ দ্য ওয়েভস হুইসপার্ড, যখন সেই সমুদ্রের ঢেউগুলো কানাকানি করছিল বা খুশুর ফুসুর করে বলছিল, কিরকম শব্দ হচ্ছিল সমুদ্রের ঢেউতে? রাইট? দেন হোয়াট হ্যাপেন্ড? স্যামি লাফড। স্যামি তো খুব হেসে ফেললো, খুব হাসছিল। সে হাসতে হাসতে কি বললো? আই ফাউন্ড দ্য সিক্রেট সাউন্ড, আমি সেই রহস্যময় শব্দটা খুঁজে পেরিয়েছি। ইট ওয়াজ দ্য সি, এটা ছিল একটা সমুদ্র। অল অ্যালং, এতক্ষণ ধরে এটা একটা সমুদ্রের আওয়াজ ছিল। হি কল্ড হিজ ফ্রেন্ডস, সে তার সমস্ত বন্ধুদের ডেকে পাঠালো। দ্য স্নেল, দ্য স্পাইডার অ্যান্ড দ্য স্টার্লিং। টুগেদার, একসাথে, দে স্যাট বাই দ্য শোর, তারা একত্রে সমুদ্রের ধারে বসলো। লিসনিং টু দ্য সি সফট সং, তারা সমুদ্রের ধারে বসে বসে কি শুনছিল? না, সমুদ্রের নরম আওয়াজ। ওকে, সো হিয়ার ইজ দ্য এন্ডিং অফ দ্য স্টোরি। এখানেই স্টোরিটা শেষ হচ্ছে। আর এখন কে বলবে এই লেটারটা বা এই এ স্টার সাউন্ডটা কি? Yes, you are absolutely correct. It is তো এইবারে আমাকে বলো কয়েকটা এসের বা
সাউন্ড দিয়ে কটা শব্দ? ইয়েস, সি, স্পাইডার, স্নেক, স্টার্লিং অ্যান্ড স্নেল। ওকে, তাহলে আজকের আমরা শিখলাম সাউন্ড, অথবা উই ক্যান সে দ্য লেটার এস। সো হোয়াট ইজ দ্য সাউন্ড অফ লেটার এস, বা লেটার এস এর সাউন্ডটা কি? ওকে, তাহলে বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের বাড়ির বাচ্চাদের ক্ষেত্রেও ট্রাই করতে পারেন। আর যারা এখানে নতুন টিচার আছেন বা পুরনো টিচার আছেন আমার শ্রদ্ধেয়, তারাও চেষ্টা করতে পারেন যাদেরকে দেখতে আপনাদের স্টুডেন্টদের সাথে যাদের এরকম রিড করতে সমস্যা আছে। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা ঘেন্না করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং।